হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ আমরা খুঁজতে বেরিয়েছি ঢাকার মধ্যে এক টুকরো সবুজ। এখন আমরা অবস্থান করছি গুলশান 2-এ। গুলশান 2 থেকে একটু ডানে এগিয়ে গেলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব। আমার মনে হচ্ছে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। জি, আপনারা ঠিক ধরতে পেরেছেন, আজ আমরা গিয়েছি জাস্টিস শাহাবুদ্দিন পার্কে। কফি খেতে চাইলে পার্কের ভেতরে পেয়ে যাবেন নর্থ এন্ড। ব্যস্ততম এই ঢাকা শহরে একটু উন্মুক্তভাবে নিঃশ্বাস নেওয়ার জন্যে শাহাবুদ্দিন পার্ক খুবই উপযুক্ত স্থান। আর এই পার্কের লেক ভিউটি যেন আপনার চোখের জন্য প্রশান্তি। পুরো লেকের চারপাশে ছিল খুব সুন্দর ওয়াক স্পেস। বাচ্চাদের খেলার জন্য ছিল বেশ কিছু দোলনা। পার্কের নানান ধরনের ফুল, সবুজ আপনাকে অভিভূত করবেই। এবার একটু সিনেমেটিক অ্যাঙ্গেল দেখা যাক। পার্কের ভেতরেই বুক ওয়ার্ম নামে একটি চমৎকার বুক স্টোর রয়েছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো বুক কালেক্ট করতে পারেন। Here you can find a very nice basketball court. আর আমার ওয়াইফ তো তার বাস্কেটবল স্কিল দিয়ে আমাকে সেদিন সারপ্রাইজ করে দিয়েছে। অ্যাম্পি থিয়েটারে কিছু ছেলে খুব চমৎকার গান করছিল। ওদের গান করতে দেখে আমার মধ্যেকার মিউজিশিয়ানটাও জেগে উঠেছিল। পুরো বিকেল ঘোরাঘুরি শেষে আমরা রওনা করি শিপস টেবিলের উদ্দেশ্যে। রাইড করতে করতে এই রোডে একটা গান খুব মনে পড়ছিল। এই পথ যদি না শেষ হয়। থাক, এই বাজে কণ্ঠে গান শুনিয়ে আপনাদের আর বোর করব না। গুলশানে দুটো শেপস টেবিল আছে। এটি হচ্ছে পুলিশ প্লাজার কাছের শেপস টেবিলটি।
অন্য শেফস টেবিলটির তুলনায় গুলশানের এই শেফস টেবিলটি অনেক বড়। এখানে শুধু ইনডোর না, আউটডোর সিটিংয়েরও বেশ সুন্দর একটি ব্যবস্থা আছে। সন্ধ্যার পরে সেই জায়গার ভিউটা ছিল খুবই সুন্দর। দুজন মিলে একটু মিরর ফি করছিলাম। আমরা খাবার নিয়েছিলাম সেদিন দি রেড চেম্বার থেকে। এটা হচ্ছে ওদের মেনু। একটা কোরিয়ান স্টাইলের নুডলস আর একটা জাপানিজ স্টাইলের ফ্রাইড চিকেন আমরা অর্ডার করেছিলাম। আমার ওয়াইফের ওদের ফুডটা বেশ পছন্দ হয়েছিল, বাট আমার খুব একটা বেশি ভালো লাগেনি। এই ছিল আমাদের সেদিনের বিকেল, যেটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।